শিরকের বিপরীত এমন কি কোনো নেক আমল আছে যা খুব সহজে করা যায় এবং পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যায়? সুপ্রিম পাওয়ারের দুইটা জিনিস, সুপারলেটিভ ডিগ্রির, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। একটা থাকলে আরেকটা থাকবে না। একটা থাকলে যদি রাত্র আসে তাহলে দিন থাকবে না, আর যদি দিন আসে তাহলে রাত্র থাকবে না। ঠিক আছে না? বোতলের ভিতরে ধরেন, বোতলের ভিতরে একটা বোতল যদি পানি ঢুকান, যেই পরিমাণ পানি ঢুকছে ওর ভিতরে আর হাওয়া থাকবে না। আর যদি হাওয়া থাকে, যেইটুকুনের মধ্যে হাওয়া থাকবে ওইটুকুনে পানি ঢুকবে না। যদি কোনো কৌশলে পানির ভিতরে ওইখানে হাওয়া ঢুকাই দিতে পারেন, যেইটুকুনে হাওয়া আছে পানির চতুর্দিক দিয়ে ঘুরবে, ওইখানে আর পানি ঢুকবে না। নেগেটিভ সুপ্রিম পাওয়ারের অধিকারী হলো শিরিক। সকল নেক আমল বরবাদ করে দিবে, সব নেক আমল, সালাত সিয়াম বরবাদ করে দিয়ে চিরদিন জাহান্নামে থাকতে হবে এটা। আর এর উল্টা পজিটিভ সুপার পাওয়ার অধিকারী হলো তাওহীদ। তাওহীদ মানে ইমান, নির্ভেজাল ইমান। এটা এরকম যে এই সহি ইমানের পাশাপাশি যদি আপনার গুনাহ যত গুনাহ থাকুক, এই তাওহীদ যদি থাকে, সব গুনাহ মাফ হয়ে জান্নাতে সে যাবেই। 2 দিন আগে অথবা পরে দলিল দিচ্ছি, লম্বা করবো না। নবীজি বলছেন ইয়াবনা আদম, ও এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন লাউ আতাইতানি বিকরাবি আহলিল আরদি খাতায়া, যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, শিরিক ছাড়া, আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তাইলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবো, তোমার জান্নাতেই দেবো। অতএব দুইটা, যদি শিরিক থাকে, শিরিকের সাথে তাওহীদ থাকবে না। যদি তাওহীদ থাকে তাহলে সেখানে শিরিক থাকবে না। কেউ যদি তাওহীদ নিয়ে মারা যায়, যত গুনাহ করুক, কেউ যদি তাওহীদ নিয়ে মারা যায়, যত গুনাহ মানে কি নামাজ পড়ে নাই, যত গুনাহ মানে কি জিনা করে নাই, মানে নামাজ পড়ে নাই, জিনা করছে, মানুষের মাথায় বাড়ি দিছে, বেপরদা ঘুরছে, মানুষকে ঠকাইছে, প্রতারণা, এগুলি তো গুনাহ না? এই সমস্ত গুনাহ আছে, খালি শিরকি গুনাহ নেই। কি গুনাহ নেই? এইটা হলো সবচেয়ে পজিটিভ, তাইলে সে জান্নাতে যাবে। আর যদি এমন হয় যে ফার্স্ট কাতারে নামাজ, মাথায় 12 মাস পাগড়ি, লক্ষ লক্ষ টাকা দান সদকা, শত শতবার হজ উমরা, এরকম অনেক কিছু করলো, কিন্তু একটা শিরিক করছে। কয়টা? একটা শিরকে আকবার যদি হয়, তাহলে একটা শিরকি প্রাধান্য পাবে, সারা জীবন জাহান্নামে থাকবে। অতএব এর উল্টা পজিটিভ কোনো আমল নাই যে শিরিক থাকলো কিন্তু নামাজ পড়লে জান্নাতে চলে যাবে, প্রশ্নই আসে না। শিরিক থাকলো, হ্যাঁ, নবীজির ভালোবাসায় চলে যাবে, প্রশ্নই আসে না। শিরিক দূর করাই লাগবে, শিরিক দূর করা ছাড়া হবে না। গেল একটা। আওয়াবিনের নামাজ কখন পড়তে হয়? সলাতুল আওয়াবিন ইখতিলাফ করা দরকার নেই, ওলামাদের মাঝখানে বিভিন্ন বক্তব্য আছে। সহিহ হাদিস দিয়ে যে সাব্যস্ত, সেটা হলো যে ওই সুবে সাদেকের এশরাকের পরে, সূর্যোদয়ের পরে মানুষ যেই নামাজ পড়ে, সেটা রাসূল পড়ছেন 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত সাব্যস্ত। এটাকে বলেছেন জাকা আল আওয়াবিন, এটা হলো আওয়াবিনদের নামাজ, আওয়াবিনের নামাজ, ওইটা হাদিস দিয়ে। তবে অনেকে বলছেন মাগরিবের পরে এসার আগে যে নামাজ পড়ে আওয়াবিন, এটা হাদিস দিয়ে সমর্থিত না। তবে হাদিস এটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে আসা পর্যন্ত নামাজ পড়েছেন, নফল নামাজ, বাইন্নিস নাই, 6 রাকাত না, 8 রাকাত না, যতক্ষণ পারলো পড়লো। তবে আওয়াবিনের নামাজ হলো ওইটা। ওয়াশরুমে যাওয়ার সময় কি মুখে ব্রাশ নিয়ে প্রবেশ করা যাবে? আদবের খেলাপ, দেখতে সুন্দর লাগে না, অসুন্দর। হ্যাঁ, অতএব বাথরুমে যখন যাবেন মুখটা বন্ধ থাকলে ভালো। আর জিকির আজকার যা করবেন বাইরে কইরা যাবেন, দোয়া পড়বেন বাইরে পইরা যাবেন, ভিতরে গিয়ে দোয়া পড়বেন না, কোনো কিছু না, যা করবেন মনে মনে, মুখ বন্ধ থাকলে ভালো। সেইখানে গিয়ে কথাও বলা যাবে না, আবার সেইখানে ওই ডিঘা ডিঘা করলেন, ওইটা না। হ্যাঁ, এখন তো বাথরুম কমন হয়ে গেছে, একটা হলো বাথরুম মানে টয়লেট, আর একটা হলো বাথরুম মানে বেসিন। যদি বেসিনে আপনি কুলি করার জন্য যান তখন তো যাবেন, ওইটা আলাদা, ওইটা যাওয়া যাবে। কি কারণে মুসাফির হয়? বেড়াতে গেলেও কি মুসাফির হয়? মুসাফির অবস্থায় কতটুকু নামাজ পড়তে হবে? সফরে গেলে মুসাফির হয়। কি কারণে? একটা কারণে, সফরে গেলে মুসাফির হয়। সফরে গেলে, সফর যেটারে বোঝায়, আমি এখান থেকে ঢাকা যাচ্ছি, এটা সফর বলবে না। ঢাকা থেকে আমি ময়মনসিংহ যাচ্ছি, এটা সফর।
এক শহর সাইডে আরেক শহরে একটু দূরে গেলে এটাকে সফর বলা হয়। আমি মাইল এরিয়া দিচ্ছি না, ওলামাদের দুই রকম মতামত আছে। একটা হলো 48 মাইল 76 কিলোমিটার, আরেকটা হলো সফর, যেটাকে সফর বোঝায়। ধরেন নরসিংদী গেলেন, হয়তো 78 কিলোমিটার হয় নাই, কিন্তু বোঝা গেছে সফরে গেছেন। হ্যাঁ, এটা এই ধরনের সফর। বেড়াতে গেলেও কি মুসাফির হয়? বেড়াতে গেলেও হইতে পারে, সে যদি সফর মনে করে সফরে গেছে। বেড়াইতে গেলেও মুসাফির হবে, বেড়াইতে গেলেও। আর বেড়ানো, যেটা আপনি বাংলা শব্দ বলছেন বেড়ানো, আরবিতে এগুলি বলা হয় সফরে যাওয়া, জিয়ারা করতে যাওয়া হবে। মুসাফির অবস্থায় কতটুকু নামাজ পড়তে হবে? ফরজ নামাজ 4 রাকাতওয়ালা ফরজ নামাজগুলো 2 রাকাত, 4 রাকাতওয়ালা ফরজ নামাজগুলো 2 রাকাত, এইটা হলো বাস, এইটাই বিধান। সুন্নত, হ্যাঁ কোনটা 3 রাকাত? ও 3 রাকাতের আর 1.5 রাকাত নাই, 3 রাকাত 3 রাকাতে, 2 রাকাত 2 রাকাতে। এই জন্য এক কথায় বলে দিছি, 4 রাকাতওয়ালা ফরজ নামাজগুলো 2 রাকাত। সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়তেন না সফরে, তবে 2টা নামাজের গুরুত্ব অনেক বেশি দিতেন, সফরে তিনি ছাড়তেন না। একটা হলো ফজরের সুন্নত, আরেকটা হলো বেতের, আরেকটা হলো বেতের, এই 2টা পড়বেন। অজু করার সময় অঙ্গগুলো ধারাবাহিকভাবে না ধুয়ে আগে পরে ধোয়া হলে কোনো সমস্যা হবে কি? কেন আগে পরে ধুবেন? অজু হয়ে যাবে, এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। মাসআলাগত ফিকহি ইখতিলাফ যেখানে আছে সেইখানে আমি উদার। আমাদের মধ্যে অনেক শায়েখ আছে খুব কট্টরপন্থী, আমি সারা জীবনের বিরুদ্ধে করি, এখনও করব। ধারাবাহিকভাবে দোয়া হাম্বলি মাযহাবে অনেকের মতে ধারাবাহিক, যেটা আল মুওয়ালাত, একের পর এক, আর তারতিব, এটাও ফরজ। আমাদের মানে আমাদের দেশে অজুর ফরজ বলতে কয়টা জানেন আপনি? 4টা। এটা হানাফি মাযহাবের, এটা হানাফি মাযহাবের। হানাফি মাযহাবেরটা মানা যাবে না? মানা যাবে। হানাফি মাযহাবের মানা যাবে। 4টেই ফরজ, চেহারা দোয়া, 2 হাত দোয়া, মাথা মাসে করা, এবং দোয়া। আগে পরে যদি হয় তাহলে এটা সুন্নতের খেলাফ, হ্যাঁ উল্টাপাল্টা সুন্নতের খেলাফ হয়ে যাবে। হাম্বলি মাযহাব মতে 7টা অজুর ফরজ। কটা? তার মধ্যে একটা হলো তরতিব, ধারাবাহিকভাবে আগেই চেহারা ধুইতে হবে, তারপরে হাত, তারপর এই ধারাবাহিক। আর হলো মুওয়ালাত, মুওয়ালাত মানে সাথে সাথে হইতে হবে। মুওয়ালাত যদি এরকম হয় যে আপনি হাত ধুইছেন, হাত ধুয়ে একজনের সাথে আলাপ করছেন, হ্যাঁ হয় নাই, একের পর এক হইতে হবে, এইটাও তাদের মতো ফরজ। অতএব যেটা পরিচিত আছে ফিকহি ক্ষেত্রে, ফিকহি যেখানে উলামাদের ইখতিলাফ আছে সেখানে বিভিন্ন রকম মতামত হইতে পারে। অতএব বেটার হলো, এই জন্য বেটার হলো ধারাবাহিকভাবেই করবেন। আর কেউ যদি ধারাবাহিক না করে কোনো কারণে উল্টাপাল্টা হয়ে গেছে তাহলে হয়ে গেছে, এখন থেকে আর ইচ্ছা করে উল্টাপাল্টা করবেন না। ইজতেমা কিভাবে ইসলাম ধর্মে এসে এত জনপ্রিয় হয়েছে? কোরআন হাদিস অনুযায়ী ইজতেমার মূল্যায়ন কতটুকু? মূল্যায়ন কতটুকু এটা হলো ব্রড প্রশ্ন। মূল্যায়ন কতটুকু এটা হলো ব্রড প্রশ্ন। ব্রড প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, শর্ট প্রশ্নের উত্তর এখন হবে। ইজতেমা মানে জড়ো হওয়া, একসাথে হওয়া। এটাকে এত নেগেটিভ দেখার কিছু নাই। তাদের মাঝখানে কিছু ভুলভ্রান্তি যেটা আছে সেটা আলাদা আরেক বিষয়। যদি এটাকে কেউ এক্সট্রা মর্যাদায় না নেয় যে এইখানে যাইতেই হবে, এখানে গেলে এত সওয়াব, এখানে এত কোটি সওয়াব, ওইটা যারা বলে জাহেল, বাড়াবাড়ি, এটা বলা যাবে না। দাওয়ার জন্য আমরা সবাই একসাথে হয়েছি, বিভিন্ন জায়গাতে আসছে, এইখান থেকে আমরা গ্রুপ ভাগ করে দিব, একটা গ্রুপ ওইদিকে দাওয়াত নিয়ে যাবে, আরেকটা গ্রুপ এদিকে, এই পারপাসে তাদের এখানে হয়। অতএব এটা নিয়ে খুব তাদের বিরুদ্ধে বলা, শক্ত বলা, অথবা আমরা ইজতেমা যাই না, আমরা এটা করি না, এগুলির দরকার নেই। কিছু ভুলভ্রান্তি আছে, সেই ভুলভ্রান্তিগুলো কৌশল করে ওইভাবেই বলে দেব। অতএব কোরআন হাদিস অনুযায়ী ইজতেমার মূল্যায়ন ইজতেমা মানুষ যদি একসাথে হয়, তাদের ঐক্য যদি হয় যে আমরা একসাথে আসি, এইখান থেকে যদি তাদের দাওয়ার প্রতি তাদের এনকারেজ হয় যে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতি কাজ করছি অনেকেই, এর থেকে মানুষ শিক্ষা হয়, তাহলে নিঃসন্দেহে ভালো। আর যদি এটাকে আলাদা কোনো স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করে তাহলে নিঃসন্দেহে সেটা কোরআন হাদিস গ্রহণ করবে না। অতএব এই ধরনের ইজতেমা আমরা মাহফিলিজ একসাথে, এটাও তো একটা ইজতেমা। এটার নাম দিয়েছেন আপনারা ইজতেমা হিসেবে, বাজার পেয়ে গেছে, ঠিক না? আপনারা যেখানে আসছেন এটাও ইজতেমা। এটা জানে বড়টা ঠিক হবে না, ছোটোটা যায় আছে না?
যদি এইটারে আপনি বাধ্যতামূলক করেন, এখন আপনি ব্যাখ্যা করবেন এখানে তো আমরা দিন শিখি, দিন শেখার জন্য আসছি, দিন শেখা ফরজ। হ্যাঁ, তারা বলবে যে আমরা কি গোড়ায় ঘাস কাটার জন্য আসছি? আমরা দিন শেখার জন্য আসছি। অনেক যেহেতু মাস পিপলের বিষয়ে খেয়াল করেন, ইনসাফপুত্র কথাবার্তা বললেন, যেহেতু মাস পিপলের বিষয়, একজন বলবে যে আর এটা সুডু হজের সমান, কয় না, ঠিক না? আমি ওর কথা নিচ্ছি না। হ্যাঁ, এরকম বহুত মানুষ পাইছি, আসে আমার কাছে, আসে আইসা বলে যে আমরা মসজিদে আসার পরে বসবো। টাকা সেরা। তা একজন বলে যে উনি তো আলেম মানুষ, তো বলে যে আল্লাহর হস্তে কষ্ট নিয়েন না, আপনি আলেম, সব ঠিক আছে, আমরা শিখাইতে আসি নাই, আমরা বেরোইছি শিখার জন্য, আমরা এখানে আসছি শিখার জন্য, এই চর্চার মাধ্যমে আমাদের শিখাবে, আমরা দিন শিখার জন্য বেরোইছি, শিখানোর জন্য না। তো এইরকম বক্তব্য তাদের আছে। অতএব এত মাস পিপলের যেহেতু, সেখানে অনেক পজিটিভ আছে, আবার কিছু নেগেটিভও, তো খালি নেগেটিভটাই দেখেন না। আর নেগেটিভ যদি কিছু দেখেন, সেটা সংশোধন যেমনে করা লাগে তেমনি করতে হবে, মাছের মতো অবস্থা যেন না হয়। সারা শরীর ভালো আছে, এতে সব ভালো আছে, সব খুঁজাখাজি বাদ দিয়া আমার এইখান দিয়ে ওই পায়ের ওইখান থেকে একটু পুজ বেরোচ্ছে, সারা দিন নিয়ে ঘুরে এসে পুজের মধ্যে বসে, খালি ওইখানেই বসে। অতএব অভ্যাসটা যেন আমাদের এরকম না হয়। অতএব সম্মানিত ভাইয়েরা, টাইম তো আপনাদের বেশি নিয়ে ফেলেছি, আরও কম আলোচনা করতে চেয়েছিলাম, আজকে আর দিচ্ছি না। অতএব ইস্তেমানিয়া এটা নিয়ে, এটার কোন যারা মূল্যায়ন, এটা নিয়ে খুব আলোচনার আমাদের কিছু দরকার নেই। এখান থেকে ওই যে শেষে একটা করবে আখেরি মোনাজাত, এটাকে খুব গুরুত্ব দিয়ে সবাই এটা করে, এইগুলি বাড়াবাড়ি, এইগুলি করার দরকার নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।